ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দে অনলাইন ক্লাস। আজ আমরা ইট অল বিগ্যান উইথ ড্রিপ গল্পের অ্যাক্টিভিটি নাম্বার 8, 9 আর 10 সলভ করব। চলো এসো দেখি কি আছে। লেটস লার্ন। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে তোমাদের বইয়ের থেকে কতগুলো সেন্টেন্স লেখা হয়েছে। স্ক্রিনে দেখো, প্রত্যেকটি সেন্টেন্সে একটি করে ওয়ার্ড ব্লু কালারে লেখা আছে। খেয়াল করো ভালো করে। এ, দিস ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, ডেথ। বি, এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি। সি, ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার। এই যে ব্লু কালারের ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো হচ্ছে গিয়ে নাউন। কিরম নাউন? এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, যারা কোনো অবস্থা বা মনের কোনো বিশেষ গুণ প্রকাশ করে। ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস দ্য ব্লু কালার্ড ওয়ার্ডস আর নাউন which indicate either a state of being or a quality of mind. Activity 8A. Read the following sentences. Underline the nouns which indicate either a state of being or a quality of mind. 1 নম্বরে আছে, The king is known for his কাইন্ডনেস। তো এইখানে কাইন্ডনেস হবে একটা কোয়ালিটি, সেই জন্য এখানে কাইন্ডনেসটাতে আন্ডারলাইন হবে। 2, দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার অ্যাট্রাক্টেড মি। এখানে বিউটি একটা অবস্থা বা ভালো একটা গুণ, সেই জন্য বিউটিতে আন্ডারলাইন হবে। চাইল্ডহুড ইজ ফান, চাইল্ডহুড একটা অবস্থা, এই জন্য চাইল্ডহুডে আন্ডারলাইন হবে। ইন্ডিয়া অ্যাটেন্ড ফ্রিডম ইন 1947, এখানে ফ্রিডম বা স্বাধীনতা, তাতে আন্ডারলাইন হবে। তবে কিসে কিসে তোমরা আন্ডারলাইন করবে? কাইন্ডনেস, বিউটি, চাইল্ডহুড, ফ্রিডম। এখানে দেখো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডজেক্টিভ থেকে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউনে কিভাবে যাওয়া যায়। তো আমরা দেখো এখানে লিখেছি ব্রেভ মানে সাহসী। অ্যাবস্ট্রাক্ট নাউন তার থেকে তৈরি হচ্ছে ব্রেভারি, সাহসিকতা। অ্যাডজেক্টিভ কাইন্ড, দয়ালু। অ্যাবস্ট্রাক্ট নাউন কাইন্ডনেস মানে দয়া। এরপর দেখছো ভার্ব থেকে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করা হয়। ভার্ব হচ্ছে ডাই মানে মারা যাওয়া। অ্যাবস্ট্রাক্ট নাউন ডেথ মানে মৃত্যু। ভার্ব ফ্রি মানে স্বাধীন। অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রিডম মানে স্বাধীনতা। কমন নাউন থেকে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। কমন নাউন হচ্ছে গিয়ে চাইল্ড মানে শিশু। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে চাইল্ডহুড বা শৈশব। কমন নাউন হিরো মানে নায়ক। অ্যাবস্ট্রাক্ট নাউন হিরোইজম মানে নায়কত্ব। তো এখানে দেখো AN, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের শর্ট ফর্ম হিসেবে আমরা এটা করেছি, কেননা স্ক্রিনে এটাকে জায়গাটা যাতে ধরে। আর CN মানে কমন নাউন, তার ছোট ফর্মে আমরা লিখেছি CN। তবে আমরা কি কি পেলাম? ব্রেভ থেকে ব্রেভারি, কাইন্ড থেকে কাইন্ডনেস, ডাই থেকে ডেথ, ফ্রি থেকে ফ্রিডম, চাইল্ড থেকে চাইল্ডহুড, হিরো থেকে হিরোইজম। আমরা চলে এসেছি অ্যাক্টিভিটি 8B-তে।
এতে কি দেওয়া আছে দেখা যাক। এখানে আছে ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস। কতগুলো ওয়ার্ড দেওয়া আছে যেগুলো থেকে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করে লিখতে হবে। 1 নম্বরে আছে ডার্ক। ডার্ক থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে ডার্কনেস। 2 অ্যাডাল্ট হবে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে অ্যাডাল্টহুড। 3 অ্যামেজ অ্যাবস্ট্রাক্ট নাউন হবে অ্যামেজমেন্ট। 4 ডিস্টার্ব অ্যাবস্ট্রাক্ট নাউন হবে ডিস্টারবেন্স। 5 কনফিউজ অ্যাবস্ট্রাক্ট নাউন হবে কনফিউশন। 6 অ্যাবস্ট্রাক্ট নাউন আছে সুইট, 6 ওয়ার্ডটা দেওয়া আছে সুইট, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে সুইটনেস। তবে এখানে কি কি ওয়ার্ড দেওয়া আছে দেখো, ডার্ক, অ্যাডাল্ট, অ্যামেজ, ডিস্টার্ব, কনফিউজ আর সুইট। আর এগুলো থেকে কি কি অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা ফর্ম করলাম, ডার্কনেস, অ্যাডাল্টহুড, অ্যামেজমেন্ট, ডিস্টারবেন্স, কনফিউশন, সুইটনেস। 8C অ্যাক্টিভিটি 8C-তে কি আছে আমরা দেখে নিই। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট আ গ্রুপ অফ পিপল, অ্যানিমালস অর থিংস টেকেন অ্যাজ আ হোল। এখানে আন্ডারলাইন করতে বলা হয়েছে, তোমরা নিশ্চয়ই আন্ডারলাইন করবে, কিন্তু আমরা স্ক্রিনে যেই ওয়ার্ডগুলো আন্ডারলাইন করতে হবে সেগুলোকে অরেঞ্জ কালার দিয়ে লিখেছি। যেগুলো অরেঞ্জ কালারের ওয়ার্ড তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই ওয়ার্ডগুলোতে তোমরা আন্ডারলাইন করবে। Number 1, I saw a crowd in front of the shop. Number 2, a herd of cattle is passing by. Number 3, our school cricket team has won. Number 4, a bunch of flowers was kept in the vase. এখানে I saw a crowd in front of the shop, আমি দোকানের সামনে বেশ ভিড় দেখেছিলাম, একদল লোক আর কি ও দেখেছিল, ভিড় দেখেছিল। ক্রাউড, এখানে ক্রাউড কথাটিতে আন্ডারলাইন করতে হবে। নাম্বার 2, a herd of cattle is passing by. তো ক্যাটল যাচ্ছে, যে তারা একটা গ্রুপে যাচ্ছে, পশুরা একটা গ্রুপে যাচ্ছে, সেখানে হার্ডে আন্ডারলাইন করতে হবে। নাম্বার 3-তে আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওয়ান। এখানে আমাদের স্কুলের ক্রিকেট টিম, কেউ একা একা ক্রিকেট খেলতে পারে না, একটা দল হয়ে খেলে ক্রিকেট, তোমরাও দেখেছো, তোমরাও খেলো, তাই তো এই টিম, এই কথাটিতে আন্ডারলাইন করবে দল, ক্রিকেটের দল। আর আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়াজ কেপ্ট ইন দ্য ভাস, এখানে বাঞ্চ ফুলের তোড়া, গুচ্ছ আর কি, সেই ফুলগুলো মানে অনেকগুলো ফুল একসঙ্গে করে রাখা হচ্ছে ফুলদানিতে, সেই হিসেবে এটাকে ব্যবহার করা হয়েছে, ফুলের গোছা বা তোড়া। তো সেক্ষেত্রে বাঞ্চকে আন্ডারলাইন করবে। এখানে ক্রাউড, হার্ড, টিম আর বাঞ্চ, এই কথাগুলোতে তোমরা আন্ডারলাইন করবে। 8C অ্যাক্টিভিটি 8C-তে আমরা যে ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করেছি সেই ওয়ার্ডগুলো এক দল বা সমষ্টি অর্থে ব্যবহৃত হয়েছে। নাউন, সেগুলো প্রত্যেকটি নাউন, সেই নাউনগুলো ব্যবহার করেছি আমরা দল বা গোছা বা সমষ্টি হিসেবে, এগুলোকে আমরা বলছি কালেকটিভ নাউন। এখন আমরা অ্যাক্টিভিটি 8D-তে কি আছে দেখে নিচ্ছি। Fill in the blanks with the appropriate collective nouns given in the help box. One is done for you. এখানে কতগুলো fill in the blanks করতে দেওয়া হয়েছে। তো হেল্প বক্সে কয়েকটি ওয়ার্ড আছে,
কোন ব্ল্যাঙ্কে মানে কোন শূন্যস্থানে কোন ওয়ার্ডটি দিলে সঠিক হবে সেই অনুযায়ী তোমাদের সেই ওয়ার্ডটি সেখানে ব্যবহার করতে হবে। নাম্বার 1-এ আছে দেখো, এ ড্যাশ অফ পুলিশম্যান মার্চড বাই, এটা করে দেওয়া আছে বইতে তোমাদের জন্য। এ পজি অফ পুলিশম্যান মার্চড বাই মানে অনেক পুলিশের লোক একসঙ্গে মার্চ করে যাচ্ছে আর কি, সেই হিসেবে এটা পজিটা মানে এক দল পুলিশ, এই হিসেবে এটা ব্যবহৃত হয়েছে, সমষ্টি। 2. I bought a bunch of grapes from the market. I bought, buy মানে কেনা, bought মানে কিনেছিলাম। I bought a bunch of grapes. তোমরা নিশ্চয়ই ফলের দোকানে গেছো, বাজারে গিয়ে তো দেখেছো নিশ্চয়ই যে আঙুর ঝোলানো থাকে বা সাজানো থাকে একটা গোছা বা তোড়ায়, তো তাকে আমরা বাঞ্চ বলি। আমরা কখনো দোকানে গিয়ে একটা আঙুর হিসেবে কিনি না, একটা গোছাই কিনে আনি। তো আই বট আ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট, এখানে বাঞ্চ কথাটি বসবে তোমার এই গ্যাপে। নাম্বার 3, a flock of sheep was grazing in the field. এক পাল ভেড়া, ভেড়ার পাল আমরা বাংলায় বলি, ইংলিশে পালকে আমরা বলছি ফ্লক। A flock of sheep was grazing in the field. তারা মাঠে ঘাস খাচ্ছিল, was grazing, এটা আছে past continuous tense, was grazing in the field, মাঠে। তো এখানে ফ্লক কথাটিতে আন্ডারলাইন হবে। 4-এ আছে I saw a swarm of bees buzzing around. আমি দেখেছিলাম, সি এর past tense saw, I saw a swarm of bees, যখন মৌমাছিরা বেরোয় একেবারে এক দল হিসেবে বেরোয়, তো সেটাই দেখেছে। আর ওরা বাজিং অ্যারাউন্ড, উড়ছে, আর একটা মৌমাছি উড়লে দেখবে একটা বৌ বৌ শব্দ হয়, সেরকমভাবে ঘুরে ঘুরে ওরা উড়ছে। I saw a swarm of bees buzzing around, এখানে swarm-এ আন্ডারলাইন হবে। The class is very noisy, এটার সঙ্গে তো তোমরা সকলেই পরিচিত। যখনই ক্লাসে টিচার না থাকেন তখন তোমরা সবাই মিলে একসাথে হই হট্টগোল করো, চিৎকার চেঁচামেচি করো, সেই রকম অবস্থাকে বলছি আমরা নয়েজি ক্লাস। তো দ্য ক্লাস ইজ ভেরি নয়েজি, ক্লাসে খুব গন্ডগোল হচ্ছে, এরকম ক্লাসকে বোঝাচ্ছে এখানে। তো এখানে ক্লাস একা কেউ না, ক্লাসে যারা পড়ে সবাইকে একসাথে ক্লাস বলছে, ঠিক আছে? তো এখানে পজি, বাঞ্চ, ফ্লক, সোয়ার্ম, ক্লাস, এগুলো সবই আসলে কালেকটিভ নাউন। Activity 8E. Underline the words in the following sentences that can be counted. Circle the words that cannot be counted. তো এখানে যে সেন্টেন্সগুলি দেওয়া হয়েছে, 4টি সেন্টেন্স দেওয়া হয়েছে, তাতে কিছু ওয়ার্ডস আছে সেগুলো অবশ্যই নাউন, সেগুলো কাউন্ট করা যায়, আর কিছু ওয়ার্ডস আছে সেগুলোও নাউন কিন্তু সেগুলো কাউন্ট করা যায় না। তো এসো দেখি কোন জিনিসগুলো বা কোন নাউনগুলো আমরা গুনতে পারি বা কাউন্ট করতে পারি, বেছে নিই। আর সেগুলোতে যেগুলো কাউন্ট করতে পারবো সেগুলোর তলায় দাগ দেব, মানে আন্ডারলাইন করব, আর যেগুলো কাউন্ট করতে পারবো না সেগুলোতে সার্কেল করব। নাম্বার 1-এ আছে I am reading a book. আমি একটি বই পড়ছি, am reading present continuous tense। বুক একটি বই, বই আমরা একটা বই, দুটো বই, তিনটে বই এরকম গুনতে পারি, তাই এটা হবে কাউন্টেবল নাউন,
সেই জন্য এটাতে আন্ডারলাইন করতে হবে। আয়রন ইজ আ ইউজফুল মেটাল। এখানে আয়রন হচ্ছে গিয়ে লোহা। লোহা একটি ব্যবহারযোগ্য বা ইউজফুল, উপকারী বলতে পারো মেটাল মানে ধাতু। এখানে আয়রন গুনতে পারছি না, সেই জন্য আয়রন হচ্ছে আনকাউন্টেবল, সার্কেল করব। মেটাল গুনতে পারছি না, সেই জন্য মেটালেও সার্কেল করব। এই আয়রন মেটাল এই সেন্টেন্সটির ক্ষেত্রে এখানে আনকাউন্টেবল হচ্ছে, কিন্তু মেটাল যে সবসময় আনকাউন্টেবল হয় তা কিন্তু নয়। বিশেষ বিশেষ সেন্টেন্সের ক্ষেত্রে সেটা কাউন্টেবল হতে পারে। যেমন ধরো, কিরম জায়গা আমি বলে দিচ্ছি। যদি আমরা বলি না, শুনে দেখেছো নিশ্চয়ই, অষ্টধাতুর দুর্গা মূর্তি। অষ্টধাতু মানে 8টা মেটাল দিয়ে তৈরি। 8টা মেটাল, তার মানে সোনা, রূপা, তামা, এরম করে করে 8টা মেটাল। কিংবা 3 ধাতুর চুড়ি, সোনা, রূপা, তামা। তো এই ধরনের জিনিসগুলোতে মেটালগুলো আলাদা আলাদা রকমের মেটাল, সেখানে গুনতে পারছি, সেই ক্ষেত্রে মেটালটি হবে কাউন্টেবল। কিন্তু আমাদের এখানে অবশ্যই এটা আনকাউন্টেবল হবে। এই সেন্টেন্সের ক্ষেত্রে আয়রন ইজ আ ইউজফুল মেটাল, আয়রন আর মেটাল দুটোই হবে আনকাউন্টেবল এবং এই দুটোতেই তোমরা সার্কেল করবে। ক্লিয়ার? 3. স্নোই ইজ হিজ পেট ডগ। কারো একটা পোষা কুকুর আছে যার নাম কিনা স্নোই। তো ডগ এটা হচ্ছে গিয়ে নাউন, কাউন্টেবল নাউন, এটা আমরা গুনতে পারি। রাস্তায় আমরা একটা কুকুর দেখি, দুটো কুকুর দেখি, 3টে কুকুর দেখি, আমরা গুনে বলতে পারি কটা কুকুর দেখতে পাচ্ছি। তো এটাতে আন্ডারলাইন করবে, এটা কাউন্টেবল নাউন। 4. শি হ্যাজ লং হেয়ার। তার লম্বা চুল আছে। চুল আমরা গুনে উঠতে পারি না, কারো কত চুল আছে আমরা তো গুনতে পারি না। এক্ষেত্রে এটা হবে আনকাউন্টেবল এবং এটিতে তোমরা সার্কেল করবে। ঠিক আছে? অ্যাক্টিভিটি 8F. Read the sentences carefully and put the underlined words in the correct columns. এখানে তোমাদের বইতে যে সেন্টেন্সগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো স্ক্রিনে তোমরা অরেঞ্জ কালারে সেই ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ। যেই ওয়ার্ডগুলো বইতে আন্ডারলাইন করা আছে সেই ওয়ার্ডগুলো স্ক্রিনে অরেঞ্জ কালারে দেখতে পাচ্ছ। নাম্বার 1, মিল্ক ইজ গুড ফর হেলথ। শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য দুধ উপকারী, ভালো। তো এখানে মিল্ক। নাম্বার 2, দ্য ডোর ইজ ক্লোজড। দরজাটি বন্ধ, ডোর। নাম্বার 3, I bought a kilo of sugar from the market. বাইয়ের past tense bought, আমি কিনেছিলাম 1 কেজি চিনি বাজার থেকে। এখানে সুগার আর মার্কেট। নাম্বার 4, চিলড্রেন প্লে উইথ টয়েস। বাচ্চারা খেলনা নিয়ে খেলে। চিলড্রেন আর টয়। অ্যাক্টিভিটি 8F এর জন্য দেখো এখানে দুটো কলাম আছে, কাউন্টেবল নাউন্স আর আনকাউন্টেবল নাউন্স। কাউন্টেবল নাউন্সের মধ্যে গেছে ডোর, মার্কেট, টয়েস, চিলড্রেন। এগুলো প্রত্যেকটি আমরা গুনতে পারি। আর আনকাউন্টেবল নাউন্সের মধ্যে গেছে মিল্ক আর সুগার। এই যেগুলো কাউন্টেবল নাউন্স সেগুলোর কিন্তু প্লুরাল ফর্ম হয়, আর আনকাউন্টেবল নাউন্সের প্লুরাল ফর্ম হয় না। অ্যাক্টিভিটি 9, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো। তোমার টেক্সটের থেকে ওয়ার্ড বের করে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই একই মানে যার সাথে যেটা ম্যাচ হয় সেটা লিখতে হবে। এ দেওয়া আছে কিংলি, আর কিংলির কাছাকাছি কথা হচ্ছে রয়্যাল, রাজকীয়। বি সরো,
তার কাছাকাছি হচ্ছে গিয়ে ডেসপেয়ার, মানে দুঃখ, হতাশা এরকম বোঝাতে। সি সারপ্রাইজড, তার কাছাকাছি বইতে দুটোই পেয়েছো তোমরা, মার্ভেলড, অ্যাস্টনিশড, মানে অবাক হয়ে যাওয়া, এই অর্থে এটা ব্যবহৃত হয়েছে। ডি অ্যাফ্রেড, বইতে পেয়েছো ফ্রাইটেন্ড, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, সেই বইতে তোমরা ফ্রাইটেন্ড কথাটা পেয়েছো। অ্যাক্টিভিটি 10A, এখানে তোমাদের কিছু লিখতে দেওয়া আছে, সেটি তোমাদের লিখতে হবে। কি লিখতে দেওয়া হয়েছে দেখি। ইমাজিন ইউ আর কট ইন আ স্টর্ম while returning home one night. ঝড়ে আটকে পড়েছো এক রাত্রে ফেরার সময়। রাইট আ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 words. 60টি শব্দে, 60 ওয়ার্ডসে একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হবে। কি বিষয়? ডিসক্রাইবিং ইওর এক্সপিরিয়েন্স, সেই সময় তোমার কি অভিজ্ঞতা হয়েছিল সে সম্পর্কে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, কিছু হিন্টস দিয়ে দিয়েছে ওনারা, সেটা তোমাদের ফলো করতে হবে। রিটার্নিং ফ্রম আর্নস প্লেস, কাকিমা, পিসি এরকম কারো বাড়ি থেকে তোমরা ফিরছো। স্কাই ডার্কেন্ড, আকাশ কালো হয়েছে। ওয়াইল্ড উইন্ড, ঝোড়ো হাওয়া। রেইন, বৃষ্টি। নো ওয়ান অ্যারাউন্ড, ধারে কাছে কেউ নেই। হাউ ইউ রিচড হোম, তুমি কিভাবে বাড়ি পৌঁছেছিলে। লেখো। লাস্ট সানডে নাইট I was returning home from my aunt's house. গত রবিবার রাত্রিবেলা আমি আমার আন্টির বাড়ি থেকে ফিরছিলাম। I was returning home, I was returning, past continuous tense এ আছে। Suddenly I heard the sky was roaring. হঠাৎ আমি শুনতে পেলাম যে আকাশ গর্জন করিতেছে বা করছে। স্কাই ওয়াজ রোরিং, কথাটি আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। স্কাই ওয়াজ রোরিং মানে আকাশ গর্জন করতেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। I looked up and saw the sky had darkened. আমি ওপরের দিকে তাকালাম আর দেখলাম আকাশ কালো করেছে। ওয়াইল্ড উইন্ড বিগ্যান টু ব্লো, ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছিল। অল অফ আ সাডেন, একেবারে হঠাৎ। ইট স্টার্টেড টু রেইন হেভিলি, জোরে বৃষ্টি এসে গেল। আই স নো ওয়ান thereby and became afraid. আমি কাউকে কাছাকাছি দেখতে পেলাম না আর ভয় পেয়ে গেলাম। Tears came to my eyes, ভয় আমার চোখে জল এসে গেল। I started to run, আমি দৌড়াতে শুরু করলাম। and reached home, আর বাড়ি পৌঁছিয়ে গেলাম। অ্যাক্টিভিটি 10B, অ্যাক্টিভিটি 10Bতে একটা ফ্যামিলি ট্রি আছে। সেই ফ্যামিলি ট্রিটা দেখে তোমাদের ডেসক্রিপশন লিখতে হবে। সাপোজ ইউ আর রিমা, ইয়োর গ্র্যান্ডফাদার ইজ রঘুনাথ ঝা। রাইট আ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 6 sentences অ্যাবাউট ইয়োর ফ্যামিলি। এখানে তোমার নিজেকে রিমা হিসেবে রিপ্রেজেন্ট করে আর তোমার ঠাকুরদা রঘুনাথ ঝা হিসেবে লিখে 6টি সেন্টেন্স লিখতে হবে তোমার ফ্যামিলি সম্পর্কে। স্ক্রিনে দেখো, এখানে লেখা আছে, তোমরা নোট ডাউন করে নাও। নাম্বার 1, I am রিমা ঝা অ্যান্ড মাই অনলি ব্রাদার ইজ রামু। আমি রিমা ঝা আর আমার একমাত্র ভাই হচ্ছে রামু। 2, both of us are school students. আমরা দুজনেই স্কুলের ছাত্র। 3, my father সুন্দরলাল ঝা is a farmer and my mother
রজনী ঝা ইজ আ হোম মেকার। আমার বাবা সুন্দরলাল ঝা একজন কৃষক আর মা রজনী ঝা একজন হোম মেকার। সেন্টেন্স নাম্বার 4 হচ্ছে, মাই আন্ট সবিতা ইজ আ পটার অ্যান্ড হার হাজবেন্ড বীরেন্দ্রলাল ইজ আ পোস্টম্যান। আমার আন্ট মানে পিসি একজন পটার বা কুমোর, সবিতা তার নাম, আর তার হাজবেন্ড বীরেন্দ্রলাল একজন পোস্টম্যান। এখানে যদি বীরেন্দ্রলাল আগে লেখা হতো বীরেন্দ্রলালের নামটা, তবে আমি বলতাম যে আমার কাকা জ্যাঠা এরকম হয়, কিন্তু যেহেতু এখানে সবিতার নামটি আগে আছে সেহেতু এখানে বুঝছি যে সবিতা হচ্ছে আমার পিসি হয়। আর বীরেন্দ্রলাল ইজ আ পোস্টম্যান মানে উনি একজন পোস্টম্যান, যিনি চিঠি টিঠি দেন এরকম আর কি। আর 5 নাম্বার সেন্টেন্স হচ্ছে, মাই কাজিন ব্রাদার দামু ইজ আ কলেজ স্টুডেন্ট। এই সবিতা আর বীরেন্দ্রলাল এনাদের যে ছেলে দামু, সে হচ্ছে গিয়ে আমার কাজিন ব্রাদার। কাজিন ব্রাদার মানে তুতো ভাই, পিস্ততো জ্যাঠতুতো খুড়তুতো এই ধরনের মাসতুতো হলে আমরা বলি কাজিন ব্রাদার। তো সে একজন কলেজের স্টুডেন্ট, কলেজে পড়ে। 6, মাই গ্র্যান্ডফাদার্স নেম ইজ রঘুনাথ ঝা অ্যান্ড বাণীদেবী ঝা ইজ মাই গ্র্যান্ডমাদার। আমার গ্র্যান্ডফাদারের নাম, আমার ঠাকুরদার নাম হচ্ছে রঘুনাথ ঝা, আর বাণীদেবী ঝা হচ্ছেন আমার গ্র্যান্ডমাদার মানে ঠাকুরমা। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের এই ফ্যামিলি ট্রিটা শেষ হলো। এই যে গ্রামারের অ্যাক্টিভিটি ক্লাস আমরা দেখলাম, এখানে আমরা যা কিছু পড়লাম এর ডিটেলস আলোচনার জন্য আমি আলাদা গ্রামার ক্লাস তোমাদের জন্য রাখবো। তোমরা অবশ্যই সকলে সেটিকে ফলো করো। থ্যাংক ইউ স্টুডেন্টস ফর জয়নিং আওয়ার অনলাইন ক্লাস। আগামী ক্লাসগুলোতে জয়েন করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পড়াশুনোর ব্যাপারে কোনো দরকার হলে তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের প্রশ্নের উত্তর দেব।